ভয়েস নিয়ে এত ভিডিও দেখার পরও আপনাদের কোয়েশ্চেন, ভয়েস এত নয়েজ কেন, কিভাবে ভয়েস ক্লিয়ার করব? সো এত সব বিষয় দেখে আমার মাথায় একটাই কোয়েশ্চেন আসছে যে ভয়েস নিয়ে আপনাদের যত ডাউট আছে সবগুলো আমাকে দূর করতে হবে। ভয়েস নিয়ে আপনাদের কিছু কোয়েশ্চেন। আজকের এই ভিডিওতে আমি সব বাকি ইউটিউবারদের মতো আপনাকে বলবো না যে আপনি একটি ঘরের ভিতরে নয়েজ ফ্রি জায়গায় ভয়েস রেকর্ড করেন, কারণ এটি সবার দ্বারা পসিবল না। আজকের এই ভিডিওতে আমরা 4টি ফর্মুলা ইউজ করে অডিও এডিট করব। এর মধ্যে প্রথমে আমরা একটি অডিও রেকর্ড করব, যেটা হোক যে কোনো পরিবেশে, কারণ সবার দ্বারা শান্ত পরিবেশে অডিও রেকর্ড করা সম্ভব না। এবং সেকেন্ড স্টেপে এই অডিওটা থেকে আমরা নয়েজ রিমুভ করব। তারপর থার্ড স্টেপে আমরা এটাকে একটু ক্লিয়ার করব এবং আমাদের ফাইনাল টাচে আমরা আমাদের ভিডিও অনুযায়ী ভয়েসটাকে ক্রিস্পি করার চেষ্টা করব। আর এই ফুল প্রসেসটা করব আমরা এআই এর মাধ্যমে। আর এই এআই টুলস গুলো আমাকে খুঁজতে হেল্প করেছে আমাদের এই গোপন এজেন্ট গ্রো উইথ রাজু। তাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই এআই টুলস গুলো খুঁজে দেওয়ার জন্য। ওকে, আমাদের ফার্স্ট স্টেপে আমরা অডিওটি রেকর্ড করব। আর এই অডিও রেকর্ড করার জন্য আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি না, আমরা ফুল প্রসেসটা মোবাইল দিয়েই করব। প্রথমে আমরা একটি নয়েজ পূর্ণ জায়গায় অডিওটি রেকর্ড করে নিলাম। এটা হলো আমাদের রেকর্ড করা অডিও। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব, যেটাতে প্রচুর পরিমাণে আউট নয়েজ রয়েছে। ওকে, আমাদের রেকর্ডের পালা শেষ। এবার আসে ভয়েস থেকে নয়েজ রিমুভ করার পালা। আর নয়েজ রিমুভ করার জন্য আমরা অডিও এনহ্যান্সার এই এআইটি ব্যবহার করব। ওয়েবসাইটটিতে আসলে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার অডিওটি আপলোড করে দেবেন। তারপর এখানে এরকম 4টি অপশন দেখতে পাবেন। যেহেতু আমাদের ভয়েসে অনেক পরিমাণ নয়েজ আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে রিডিউস দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার কন্টেন্ট টাইপ সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু ভয়েস রেকর্ডিং করছি তাই এখানে ভয়েস রেকর্ডিং সিলেক্ট করে দেবো। এখান থেকে এনহ্যান্স মিডিয়ার উপরে ক্লিক করব। কিছুক্ষণের ভিতরেই আমাদের ভয়েসটি এনহ্যান্স হয়ে যাবে। এটি হলো আমাদের অরিজিনাল অডিও। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব। আর এটি হলো নয়েজ রিডিউসের পর অডিও। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েস থেকে একদম নয়েজ গায়েব করে দিয়েছে, কিন্তু এখানে ভয়েসটাকে কিরকম যেন মরা লাগতেছে। তাই আমাদের ভয়েসটাকে আরেকটু ক্লিয়ার করার পালা। এই জন্য আমরা আরেকটি এআই টুলসের হেল্প নেব। এই এআই ওয়েবসাইটটার নাম হলো aiquiztext.com, যেখান থেকে আমরা আমাদের ভয়েসটিকে এনহ্যান্স করব। ওকে, ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তারপর এখান থেকে আমাদের অডিওটি আমরা আপলোড করে দেব। এটা আমাদের অডিওটিকে এনহ্যান্স করতে থাকবে। ওকে, এটা হলো আমাদের এনহ্যান্সের আগের অডিও। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব। আর এটা হলো আমাদের এনহ্যান্সের পরের অডিও। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমাদের অডিওটাকে কতটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু তারপরও ওইরকম প্রফেশনাল ফিল আসতেছে না। ওকে, এবার আমরা আমাদের অডিওটাকে লাস্ট স্টেজে নিয়ে যাব, যেখান থেকে আমরা আমাদের অডিওটাকে প্রফেশনাল বানাবো। আর এটি করার জন্য আমরা লেক্সিস অডিও এডিটর এই অ্যাপটি ব্যবহার করব, যে অ্যাপটা আমি পার্সোনালি গত 3 বছর থেকে ব্যবহার করে আসতেছি। প্রথমে আমরা অ্যাপটিতে প্রবেশ করব। তারপর এখানে আমরা আমাদের ফাইলটিকে ইম্পোর্ট করে নেব। ডান পাশের কর্নারের 3 ডট আইকনে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করব। প্রথমে আমরা আমাদের অডিওটিকে নরমালাইজ করে নিব, যাতে আমাদের অডিওর সাউন্ড ব্যালেন্স থাকে। বাকি এইখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন নয়েজ রিডাকশন, আরো অনেকগুলো অপশন আছে। যেহেতু আমরা আগেই এআই এর মাধ্যমে অডিও থেকে নয়েজ রিমুভ করে নিয়েছি, তাই এগুলো আমরা কোনোটাই ব্যবহার করব না। আমরা চলে যাব ইকুয়ালাইজার এন্ড অ্যাম্পলিফায়ারে। এখান থেকে আমি আমার এই সেটিংটি অ্যাপ্লাই করে দেব। এই সেটিংটি আমি সবসময় ব্যবহার করি। আপনারা চাইলে আপনাদের ভয়েস অনুযায়ী অডিওটিকে ডিপ এন্ড ক্রিস্পি করে নিতে পারেন। তারপর উপর থেকে সেভ বাটনে ক্লিক করে আমরা অডিওটিকে সেভ করে নেব। ওকে, এবার হলো রেজাল্ট দেখার পালা। এটা হলো আমাদের নয়েজ পূর্ণ একটি অডিও, যেটা আমরা শুধু মোবাইলের মাধ্যমে রেকর্ড করেছি। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব। আর এইটা হলো আমাদের এডিট করা অডিও, যেটা আমরা কিছু এআই দিয়ে করেছি। আজকে আমি আপনাদের ভয়েস নিয়ে সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করব। তাহলে বুঝতে পারছেন প্রফেশনাল অডিও রেকর্ডের জন্য মাইক ততটা ম্যাটার করে না। যদি আপনার মনে ইচ্ছা থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে অনেক ভালো অডিও রেকর্ড করতে পারেন। এমনকি আমি আমার এই চ্যানেলের প্রথম 4টি ভিডিও শুধুমাত্র মোবাইল দিয়ে অডিও রেকর্ড করেছি। ওকে, এবার আমি আপনাকে অডিও রেকর্ডের কিছু প্রো টিপস দিচ্ছি, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার অডিওকে আরো ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার 1 হলো কনফিডেন্সলি কথা বলুন। অনেকেই আছে যারা এমন ভাবে অডিও রেকর্ড করে যেটা শুনে মনে হয় তারা রিডিং কোনো কবিতা পড়ছে। এমনটা করা যাবে না। আপনি যখন অডিও রেকর্ড করবেন আপনি মনে মনে ভাববেন আপনি একজনের সাথে কথা বলছেন, একবারে স্বাভাবিকভাবে। আর আপনি নর্মাল যেভাবে সবার সাথে কথা বলেন, অডিও রেকর্ডের সময় আপনি একটু উচ্চ স্বরে কথা বলবেন, তাহলে আপনার অডিওটি প্রফেশনাল লাগবে। টিপস নাম্বার 2, আয়নার সামনে অডিও বলুন। আমি যখন আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখি তখন আমি সবসময় 1 থেকে 2 বার আয়নার সামনে স্ক্রিপ্টটি পড়ি। এতে করে আমার বলার কনফিডেন্স
কনফিডেন্স আরো বেড়ে যায়। পরের বার থেকে আপনি যখন অডিও রেকর্ড করবেন অবশ্যই আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলবেন, এতে করে আপনার কনফিডেন্স বাড়বে। টিপস নাম্বার 3, ভয় পাওয়া যাবে না। অনেকেই আছেন যারা অডিও রেকর্ডের সময় চিন্তা করেন যে আশেপাশের মানুষ কি ভাববে। এটি চিন্তা না করে আপনি চিন্তা করুন আপনি সাকসেস হলে তারা কি ভাববে। মানুষের কাজ শুধু ভাবা, আপনি আপনার কাজ করে যান। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আর হ্যাঁ, অডিও এডিটের ক্ষেত্রে আমরা যতগুলো এআই দেখিয়েছি ওই সবগুলো এআই লিংক আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে যদি এই রিলেটেড আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটা দেখে হয়তোবা আপনি অনেক ভালো ভয়েস ওভার দিয়ে ফেললেন, কিন্তু আপনি যখন আপনার ভিডিওতে অ্যাডভান্স লেভেল এডিটিং না করবেন আপনার ভিডিও কেউ দেখবে না। আর অ্যাডভান্স লেভেল এডিটিং শিখতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।